আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমার আজকের রেসিপি কাতলা মাছের কালিয়া। দারুণ টেস্টি একটা রেসিপিতে যাকে খাবেন সবে বলতে হবে জাস্ট ওয়াও। আলহামদুলিল্লাহ, আমার বাসায় আমি যতবারে রেসিপিটা তৈরি করছি ততবারে সবাই চেটেপুটে খেয়েছে। মাছের কালিয়াটা খেতে দারুণ টেস্টি হয়েছে। তাহলে চলেন আমি রেসিপিটা শুরু করছি। এখানে আমি 6 পিস কাতলা মাছ নিছি। লবণ, হলুদ, সর্ষের তেল দিয়ে আমি মাছটা সুন্দর করে মেখে নেব, যাতে প্রত্যেকটা মাছের গায়ে লবণ হলুদ লেগে। আমি সুন্দর করে মাছটাকে মেখে নিলাম। আমার আজকের রেসিপির 2 ধরনের পেঁয়াজ ব্যবহার করব, পেঁয়াজের পেস্ট, পেঁয়াজ পেস্তা। এখন আমি কড়াইতে দিয়ে দেব সরষের তেল। তেল গরম হওয়ার পর কুচি করা পেঁয়াজ আমি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নেব। তো আমার পেঁয়াজটা সুন্দর একটা কালার এসেছে। এখন আমি একটা ছাঁকনি দিয়ে তেল ঝরে উঠিয়ে নিলাম। সেম কড়াইতে আমি দিয়ে দিলাম মাছের পিস। আমি আজকে কমপ্লিট রান্নাটা সর্ষের তেল দিয়ে করব। তো মাছের পিসগুলো দেওয়ার পর আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। মাছ ভেজে নেওয়াটা তো আপনারা সবে পারেন, তবে আমি আজ পুরা রেসিপি দেখাবো। তো আমি এইভাবে সুন্দর করে মাছটাকে উল্টে পাল্টে ভেজে নিলাম। এখন আমি তেল ঝরে উঠিয়ে নেব। তো আমি বাদ বাকি মাছগুলো সেমভাবে ভেজে নেব। আমার মাছ ভাজাটাও কমপ্লিট। এখন আমি পরবর্তী রান্নাতে যাব। সেম কড়াইতে আমি দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট। আমি আগেতে বলেছি আমি 2 ধরনের পেঁয়াজ ব্যবহার করব। এখন দিয়ে দিলাম সামান্য কালি জিরা, রসুন পেস্ট 1 চামচ। এখন দিয়ে দিলাম একটা তেজপাত, 2টা এলাচ, 3 টুকরো ডালচিনি। আমি উপকরণগুলো লাহে লাহে অ্যাড করব আর মশলাগুলো সুন্দর করে কষিয়ে নেব। এখন দিয়ে দিলাম আধা চামচ চিনি। চিনিটা ক্যারামেল হওয়ার পর সুন্দর একটা কালার আসবে। এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, মরিচ গুঁড়া। এখন দিয়ে দেব 1 চামচ লবণ। লবণটা দিয়ে আবার আমি সব কিছু সুন্দর করে মিশিয়ে নেব। এখন দিয়ে দিলাম একটা টমেটোর পেস্ট। আপনারা চাইলে ছোট ছোট করে টমেটো কেটে দিতে পারেন। সব কিছু আমি ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষিয়ে নেবেন তরকারির গ্রেভিটা সুন্দর হবে আর খেতে দারুণ লাগবে। এখন আমি সামান্য পানি দিয়ে আবার আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিলাম। তো আমার মশলার একটা সুন্দর একটা কালার ভাজাতে ভাজাতে চলে এসেছে। এখন আমি গ্রেভির জন্য 2 কাপ গরম পানি অ্যাড করেছি। পানির পরিমাণটা তোমাদের পছন্দ মতো এখানে অ্যাড করতে পারো, কম বা বেশি। যে যেরকম গ্রেভি খেতে পছন্দ করেন সেরকমই এখানে পানি অ্যাড করতে পারেন। এখন দিয়ে দিলাম আমি মাছের পিস। মাছের পিস দেওয়ার পর আমি আবার 4-5 মিনিট রান্না করব। বন্ধুরা অবশ্য চেষ্টা করবেন রান্নাটা গরম পানি দিয়ে করার, তবে খেতে দারুণ টেস্টি হবে। এখন দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ। কাঁচামরিচটা দেওয়ার পর এখন দিয়ে দেব পেঁয়াজ পেরেস্তা। পেঁয়াজ পেরেস্তাগুলো আমি হাত দিয়ে একটু ভেঙে দিছি আর উপর দিয়ে এইভাবে ছড়িয়ে দিছি। পেঁয়াজ পেরেস্তা দেওয়ার পর আবার আমি 3-4 মিনিট রান্না করব। রান্নাটা যত সময় নিয়ে করবেন তত খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। রেসিপিটা বানানো কিন্তু অনেক বেশি সহজ। আশা করছি আমার আজকের কাতলা মাছের কালিয়া রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্য বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কেমন হয়েছে। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।